আসার সময় বিভিন্ন এলাকার দিকে সফর করছেন। তৎকালীন যুগে এই পাহাড়ের পাদদেশে মধ্যবর্তী জায়গা দিকে তারা সফর করতেন, যেদিকে সমতল ভূমি ওই দিকে তারা উট নিয়ে সফর করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত এলাকা। সামনে গেলে হাতের ডান দিকে নহরে জুবাইদা, যেটা বলছিলাম, নহরে জুবাইদার যে নালাটা সামনে গেলে পাহাড়ের পাদদেশ দিয়ে যে মক্কা পর্যন্ত গেছে, হাতের ডান দিকে দেখা যাবে। যে হাজিদের জন্য পানি পান করানোর জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছিল, আরাফার ময়দান থেকে মক্কা পর্যন্ত যে ড্রেন করে আপনার মক্কা পর্যন্ত নেওয়া হয়েছিল 1400 বছর আগে। হজের ফরজ বিধান যখন ফরজ হয়েছে, এরপরে যখন এই কার্যক্রম পরিচালনা হলো, তখন মানুষ যখন আসা শুরু হইল, তখন এই এলাকার মধ্যে পানি ছিল না, শুষ্ক মরুভূমি এলাকার মধ্যে পানি ছিল না, বিভিন্ন জায়গায় শুধু কূপ ছিল। এই যে হাতের ডান দিকে দেখেন পাহাড়ের পাদদেশে, পাহাড়ের সাইডে আপনার এই নালাটা আপনার মক্কা পর্যন্ত গেছে। এই যে দেখেন বিশাল বড়, এই যে এখন একদম হাত থেকে দেখা যাইতেছে হাতের ডান দিকে। এই যে সামনের গুলা, সামনের যে দেয়ালটা কত হেভি মজবুত পাথর দ্বারা নির্মিত। এই যে হাতের ডান দিকে এই যে পাহাড়, এই যে দেয়ালটা দেখেন, ওটা আগের যুগের যে মাটির দেয়াল করা হইতো সেই পাথর দিয়ে কিভাবে কত মজবুত স্থাপত্যশীল ভাবে করা হয়েছে। আগের যুগে এত মেশিন কিছুই ছিল না, কিভাবে আল্লাহ তাআলা এই কুদরতি সাহায্যে এইভাবে পানির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলার অসীম মহিমা।